আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজওয়ানাস ওয়ার্ল্ড। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অনেক দিন গ্যাপ দিয়ে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করেছি। তো ঈদের পর এটাই আমার প্রথম ব্লগ। তো এই কয়দিন আসলে ইচ্ছা করছিল না কোনো ব্লগ তৈরি করতে, তো সেজন্য আসলে সেভাবে আর কোনো ব্লগ আমার আপলোড করা হয় নাই। তো এটা আয়াতের স্কুলের লাস্ট ডে ছিল। ওদের স্কুলের ফান্দনে বলে, মানে ওদের বছর শেষে ওরা একটা যে প্রোগ্রাম করে। কিছুদিন আগে আমার আরেকটা ব্লগে আমি আদিয়াতের অনুষ্ঠান পারফরমেন্স দেখিয়েছি। তো এটা আজকে আয়াতের প্রোগ্রাম ছিল। আমরা ফ্যামিলি সবাই চলে এসেছি আয়াতের পারফরমেন্স দেখতে, ওকে চিয়ার আপ করতে। তা আমি একদম ফার্স্টে রোতে দাঁড়িয়েছিলাম ওকে দেখার জন্য। তো স্টেজ দেখে তো আমাকে বারবার হাই দিচ্ছিল যে আমি ওকে ডাকছিলাম যেন ও দেখে আমি সামনেই দাঁড়িয়ে আছি ওর। তো ও আমার মেয়ে তো আমাকে দেখে, সবাইকে দেখে, ওর পাপাকে দেখে, ওর ভাইয়াকে দেখে ও তো অনেক খুশি হয়েছে। তো বাচ্চাদের এরকম পারফরমেন্স দেখতে এত মায়া লাগে, এত কিউট লাগে। আর টিচাররা অনেক হার্ড ওয়ার্ক করে ওদের পিছনে। এত ছোট ছোট বাচ্চাকে এইসব শেখানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার। আয়াত যে সেকশনে, ওর থেকে তো আরও ছোট ছোট আছে। তো বাচ্চাদের এক একজন এক এক রকম করে, তো দেখতে আসলে অনেক মায়া লাগে আর ভালোও লাগে। আর সব প্যারেন্টসরা অনেক খুশি হয় ওদের বাচ্চাদের, সবাই সবার বাচ্চার এরকম পারফরমেন্স দেখতে খুবই পছন্দ করে। আমিও যেরকম পছন্দ করি। তো পুরো ইউরোপের তো একই সিস্টেমে চলে স্কুলগুলো, যে ওদের জুলাই মাসের বছর শেষ হয় স্কুলের। আমাদের যেমন ডিসেম্বরে শেষ হতো, কিন্তু এখানে একদমই উল্টা। এখানে জুলাই মাসে ওদের স্কুলের বছর শেষ হয়। কারণ জুলাই আগস্টের যে সামারটা, এটা ওরা কাজে লাগাতে চায়। ওরা ভ্যাকেন্সে যায়, বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করে। পুরা বছর ওরা কষ্ট করে কাজ করে, বাচ্চার স্কুল করে, যাতে এই 2টা মাস ওরা এনজয় করতে পারে লাইফটাকে। আর সবাই মানে বেড়াতে চলে যায়, যার যার দেশের বাড়ি চলে যায়, যেখানে ইচ্ছা করে ওখানে বেড়াতে চলে যায়। তো আশেপাশে সব জায়গা একদম খালি হয়ে যায়। ওরা সামারটাকে অনেক কাজে লাগায়, কারণ উইন্টারে তো ওরকম ঘোরাফেরা করা যায় না ঠান্ডার জন্য, যেহেতু এখানে অনেক ঠান্ডা পড়ে। তো সেজন্য এখানে আসলে উইন্টারে ওরা কাজ করে, স্কুল করে, সব করে, কিন্তু সামারটা ওরা রাখে ঘোরাফেরা করার জন্য। আয়াত আর ওর ক্লাসমেটরা একসাথে অনেকগুলো গান গেয়েছে। তো মাঝে মাঝে ভুলে যায়, তো ওর পাশে ওর 2টা টিচার ওদের দাঁড়িয়েছিল, ওদেরকে মনে করিয়ে দিচ্ছিল। বাচ্চা মানুষ ভুলে যায়, তখন ওদের টিচারও পাশ থেকে ওদেরকে বলে দেয়, শিখিয়ে দেয়। আয়াতের পারফরমেন্স শেষ, এখন অন্য ক্লাসের বাচ্চারা এসেছে পারফর্ম করতে। তো পারফরমেন্স দেখতে দেখতে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে ডিসকাস করব। তো অনেক দিন ধরে আসলে আমার মাথায় ঘুরঘুর করছিল এই ব্যাপারটা নিয়ে। তো প্রথমে ভেবেছি যে ইগনোর করব, কিন্তু পরে ভাবলাম যে না, আমার মনে হয়েছে, আমি প্রয়োজন বোধ করেছি যে করছি, যে আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করা উচিত, কথা বলা উচিত। আমি যেহেতু ভ্লগিং করি, বলতে পারেন ছোটোখাটো একটা ভ্লগার, তা আমার কাছে মনে হয়েছে আমার ভ্লগে যদি আমি এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করি, অনেকেরই উপকারে আসতে পারে। আমার কাছে মনে হয় যে দিন দিন আমাদের সমাজে অন্যের সমালোচনা করা বা ব্যাকবাইটিং বা গীবত যাই বলেন না কেন, এটা মহামারী আকারে ধারণ করেছে। আমরা নিজের থেকে অন্যকে নিয়ে পড়ে থাকতে, অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করতে, আরেকজনের লাইফে কে কি করছে, কে কি করছে না, কে কিভাবে চলছে, কে কিভাবে খাওয়া দাওয়া করছে, কে কিভাবে বাচ্চা লালন পালন করছে, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে মানে সমালোচনা না করলে মনে হয় যে পেটের ভাত হজম হয় না। আমাদের প্রায় সবারই আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা নিজের থেকে অন্যের লাইফের প্রতি বেশি ইন্টারেস্টেড থাকে। তারা অন্যের ব্যাপার নিয়ে ডিসকাস করতে বেশি মজা পায়, পিছনে পিছনে উল্টাপাল্টা কথা বলতে বা অন্যকে নিয়ে সমালোচনা করতে, কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে তারা 2 মিনিটও চিন্তা করে না।
আমি সবথেকে বেশি অবাক হই যখন দেখি কিছু মানুষ নিজেদেরকে ইসলামিক মাইন্ডে শো করে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি বা মডেস্ট কাপড় চোপড় পরছি, কিন্তু তারাই যখন দেখি যে অন্যের পিছনে গীবত করে বেড়াচ্ছে, সমালোচনা করে বেড়াচ্ছে, তখন আসলে অবাক না হয়ে পারি না। কারণ তারা নিজের ধর্ম সম্পর্কে এত কিছু জানে, কিন্তু এটাই জানে না যে গীবত করাটা যে কত বড় ভয়ঙ্কর একটা জঘন্য পাপ কাজ। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে যে অন্যের অগোচরে গীবত করলে তার জন্য কতটা ভয়ঙ্কর শাস্তি রয়েছে। তারপরও কেন জানি দেখি যে এই ধরনের মানুষরাই অন্যের সমালোচনা করে খুবই মজা পায় এবং তারা মনে করে যে আরেকজনের ব্যাপার নিয়ে যদি আমি চিন্তা করি, সে কি করলো, কেন করছে, সে এইভাবে কেন ড্রেস আপ করছে, আমি হিজাব পরেছি, আমি জান্নাতে চলে যাব, সে হিজাব পরে না, সেজন্য সে জাহান্নামী হবে। মানে আরেকজনের ব্যাপার নিয়ে এতটা জাজমেন্টাল হয়ে যায়, মানে আমার কাছে তো মানসিক রোগী মনে হয় এরকম মানুষদেরকে। কে তার কর্মফল দিয়ে জান্নাতে যাবে, কে তার কর্মফল দিয়ে জাহান্নামে যাবে, এটা আমি বা আপনি ডিসাইড করতে পারবো না। এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবেন। অন্যকে নিয়ে সমালোচনা করে আপনি তার গুনহার পাল্লা হালকা করে নিজের গুনহার পাল্লা ভারী করে দিচ্ছেন। আপনি নিজে জাহান্নামী হয়ে যাচ্ছেন আরেকজনের জান্নাত জাহান্নাম চিন্তা করতে করতে, যেটা আপনি নিজেও বুঝতে পারছেন না। আপনি যতই মডেস্ট কাপড় পরেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেন, যাই করেন না কেন, কিন্তু আপনি যদি পিছনে অন্যের গীবত করেন, সমালোচনা করেন, আপনার এগুলো কোনো কিছুই কাজে আসবে না। বরং অন্যের জান্নাত জাহান্নাম চিন্তা করতে করতে আপনি নিজে জাহান্নামী হয়ে যাচ্ছেন, যেটা আপনি নিজেও বুঝতে পারছেন না। আসলে আমি আমার বিদেশের লাইফে চলার পথে এত বছরে কত যে পিকুলিয়ার মানুষ দেখেছি, এমন মানুষ দেখেছি যারা নিজের দিকে তাকানোর সময় নাই, কিন্তু অন্যকে নিয়ে পড়ে থাকতে, অন্যের সমালোচনা বা কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা, এগুলো করতে তাদের কাছে অঢেল সময়, কিন্তু নিজের সংসারের দিকে, নিজের বাচ্চার দিকে, নিজের স্বামীর দিকে তাকানোর সময় নেই, কিন্তু অন্যকে নিয়ে পড়ে থাকতে তারা বেশি পছন্দ। মাঝে মাঝে তো আমি এত বেশি অবাক হই যখন এইরকম অভ্যাসের আমি কিছু পুরুষ মানুষদেরকে দেখি যারা নিজের ওয়াইফের দিকে তাকানোর সময় নেই, আরেকজনের ওয়াইফ কি করছে তা নিয়ে তাদের টেনশনের শেষ নেই। আসলে কি বলবো, এরকম মানুষদেরকে আমার মাথায় আসে না। আমি ভেবে অবাক হয়ে যাই চিন্তা করে যে এত সময় মানুষ কিভাবে পায় যে আরেকজনের লাইফে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা বা সমালোচনা করার। আমি তো নিজের বাইরে আরেকজনের দিকে তাকানোর সময় পাই না, আর আমার ইচ্ছাও করে না, কারণ আমার সবটুকু সময় আমি আমার 3 বাচ্চা, আমার হাজব্যান্ড, আমার সংসারকে দিয়ে যদি আমি এতটুকু সময় পাই, সেটা আমি আমাকে দেই। তারপরেও যদি আমার হাতে সময় থাকে তাহলে আমি আমার ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার কাছে মনে হয় আমার কাছে এত সময় নাই অপচয় করা যে আরেকজনকে নিয়ে আমি পড়ে থাকবো। সে কি করছে, কেন করছে, কি হবে, সে জাহান্নামী হবে, সে জান্নাতি হবে, এত কিছু ভাবার কিভাবে তারা সময় পায়। আমি আরেকজনের সমালোচনা তখনই করতে পারি যখন আমি দেখব যে আমি 100% একজন পারফেক্ট মানুষ। আমার কাছে মনে হয় অন্যের সমালোচনা করার আগে আয়নায় একবার নিজের চেহারাটা দেখে নেওয়া উচিত, চিন্তা করা উচিত যে আমি নিজে কতটুকু 100% পারফেক্ট যে আমি আরেকজনকে জাজ করতে আসি। গীবত করা একটা ভয়ঙ্কর রোগ। আমার কাছে মনে হয় আপনি এই রোগের থেকে মুক্তি পেতে পারেন যদি আপনার সবটুকু সময় আপনি আপনার সংসারকে দেন, আপনার বাচ্চাকে দেন, আপনার হাজব্যান্ডকে দেন। হাজব্যান্ডকে দিয়ে ঘরের কাজ করাবেন না, বাচ্চা লালন পালন করাবেন না, নিজে করবেন। তখন দেখবেন কি এক ফোঁটাও সময় পাবেন না অন্যকে নিয়ে ভাবার, অন্যকে নিয়ে চিন্তা করার। আসলে আমাকে নিয়ে মানুষের অনেক ভুল ধারণা আছে। মানুষ আমার ভদ্রতাটাকে দুর্বলতা ভেবে বসে থাকে, কিন্তু এটা অনেক বড় একটা ভুল। আমি অসম্ভব স্ট্রং মাইন্ডের একজন মানুষ। আমি আমার লাইফে কখনো আরেকজনের কথার উপরে নিজের লাইফের ডিসিশন নেই নাই। কেউ যদি ভেবে বসে থাকেন আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করলে আমি আমার লাইফের ডিসিশন চেঞ্জ করে ফেলবো, সেটা একদমই আপনার ভুল ধারণা।
আমাকে নিয়ে চিন্তা করার জন্য, আমাকে নিয়ে ভাবার জন্য, আমার ভালো মন্দ দেখার জন্য আমার ফ্যামিলি আছে। কষ্ট করে এই দায়িত্ব আপনাদের পালন করতে হবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা এই গীবতখোর মানুষদেরকে হেদায়েত দান করুক, যেন তারা তাদের নিজের ভুলটা বুঝে নিজেকে শুধরিয়ে নিতে পারে। আর হ্যাঁ, অনেকে মনে করে যে যিনি গীবত করে তার মনে হয় শুধু গুনাহ হবে, আমি তো শুধু গীবত শুনছি, আমার তো কিছু হবে না। কিন্তু এটা একদমই ভুল ধারণা। গীবত করা এবং অন্যের গীবত শোনা দুটা একই রকমের গুনার কাজ। তো যিনি গীবত করছে তার যতটুকু গুনাহ হচ্ছে, আপনি যে শুনছেন আপনারও সেই সমপরিমাণই আপনি তার গুনার ভাগীদার হচ্ছেন। কে আমাকে নিয়ে কি ভাবলো, কে আমাকে নিয়ে কি চিন্তা করলো, এগুলো কোনো কিছুই আমার আসে যায় না। আমি সবসময় ড্যাম কেয়ার করে চলি। আমার ফ্যামিলি আমার দ্বারা হ্যাপি কিনা সেটাই একমাত্র আমার কনসার্ন। আমার ফ্যামিলি যদি আমার আচার ব্যবহারে, আমার সব কিছুতে খুশি থাকে, তাতেই আমি হ্যাপি। এর বাইরে কার কি সমস্যা, কার কি মাথা ব্যথা, এগুলো নিয়ে আমি কোনোদিনও চিন্তা করি নাই, না কোনোদিনও তাকানোর আমি সময় পেয়েছি। তো যাই হোক, অনেক কথা অনেক কিছুই আজকে মন খুলে বলে ফেলেছি। আশা করছি এটা অনেকেরই উপকারে আসবে। তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। এখন তো সামার টাইম চলছে, সব জায়গায় উৎসব মুখর পরিবেশ। তো আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আশা করি সবার ভালো লাগবে।